আপনাদের যাদের কাছে আইফোন থাকা সত্ত্বেও আপনারা স্মুথলি জুম করতে পারেন না, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো মডেলের আইফোন দিয়ে স্মুথলি জুম ইন জুম আউট করতে পারবেন। তো লেটস গো, চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো এভরিওয়ান, আমাদের প্রথমে চলে যেতে হবে আইফোনের সেটিংসে। তো আমি আমার ফোনের সেটিংসে চলে গেলাম। এরপরে আপনারা নিচের দিকে আসলে ক্যামেরা নামের একটা অপশন দেখতে পাবেন, এর ভিতরে চলে যাবেন। এরপরে আপনারা রেকর্ড ভিডিও এই অপশনটিতে ক্লিক করবেন। ডিফল্ট অবস্থায় কিন্তু 30 এফপিএস থাকবে, আপনারা এটাকে 60 এফপিএস করে নেবেন। তারপরে ব্যাক করে আপনারা ক্যামেরা অ্যাপসে চলে আসবেন। ক্যামেরা অ্যাপসে আসলে দেখতে পাবেন আপনাদের ভিডিওর যে ফ্রেমটা এটা অনেক স্মুথ হয়ে গেছে। এরপরে আপনারা কি করবেন, আমার এটা যেহেতু আলট্রা ওয়াইড লেন্স আছে, তো আমি আলট্রা ওয়াইডে ক্লিক করলাম 1.5x-এ। তো এখান থেকে আমি যদি ভিডিওটা অন করে জুম করি, দেখবেন কত সুন্দর একটা স্মুথ জুম হচ্ছে। তো আপনাদের জুম না হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনারা ভিডিওর যে ফ্রেম থাকে, আপনারা এটাকে 30 এফপিএসে রাখেন। সে কারণে কিন্তু আপনাদের ভিডিওর যে স্মুথনেস এটা কিন্তু আপনারা প্রপার হতে পান না। তো অবশ্যই কিন্তু আপনারা 4K বা 60 এফপিএসে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের যে ভিডিওর ফ্রেম আছে সেটা কিন্তু অনেক স্মুথ হবে আপনারা জুম করার পরে। তারপরে আমি আপনাদের আর একটা হিডেন টিপস দিব, বা এই ফিচারটা অনেকে ইউজ করে, আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন না। আমরা আবার ক্যামেরা অ্যাপসে চলে গেলাম। তারপরে ফটো অপশনে গেলে কিন্তু আমাদের যে ফটো মোড আছে এখানে চলে এসেছি। তো এবার আমরা কি করব, 0.5-এ গিয়ে মাঝখানে চেপে ধরে থাকবো। তো জুম ইন জুম আউট করলে মানে ওপরের দিকে চারবেন, আবার নামাবেন, চারবেন এবং নামাবেন, তাহলে কিন্তু সুন্দর একটা জুম হবে। তারপরে আপনারা অফ করে দেবেন। এই তো ভিডিওটা দেখেন, ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তারপরে আমরা এর আগে যে ভিডিওটা করলাম এই ভিডিওটাও দেখেন, মানে ওইটার চাইতে কিন্তু এটা অনেক স্মুথ, আপনারা যেটা 60 এফপিএস দিয়ে করবেন। আর এটাও কিন্তু মোটামুটি ভালোই আছে, মানে এটার ফ্রেম হচ্ছে আলাদা। তো এই দুইটা নিয়মে আসলে স্মুথলি ভিডিও রেকর্ড করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা এতটুকুই, আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।